একজনকে রাখছি, ওনার হাতে দিয়ে রোদ্রুর ছাতা আসছে, মানে আমার কড়াইটাতে রোদ্রু। যাই হোক, আজকে চিকেন দিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। সকালবেলা উঠে মানে এন্ট্রি না দিতেই চলে এসেছি চিকেন নিতে। সকালবেলা যা কাজ করেছি আর কোনো ভিডিও করিনি। তো দেখো মাংস নিতে চলে এসেছি। আজকে যেহেতু লাস্ট মেলা, তাই মাংস রান্না করব। আমার ননদেরা আজকে বাড়ি চলে যাবে, মানে লাস্ট মেলা তবু থাকবে না, 2 দিন দেখলো, যেহেতু ওদের বাড়িতে নাকি অনেক কাজ। তো দেখো আমার ননদ এখানে বাড়ি এসে দেখছি যে মশলা টশলা করে নিয়েছে, আর আমি মাংসের ওখানে মাংসটা নিয়ে চলে আসলাম। তো চলো আগে এন্ট্রিটা দিয়ে নেই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকেও হচ্ছে বুধবার, মানে আমাদের এখানে লাস্ট মেলা। তো আজকের ভিডিওটা কিন্তু মজাদার হতে চলেছে, কেউ স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো সকালবেলা তো উঠে যা কাজ করেছি আগে তো তোমাদেরকে একটু শেয়ার করে দিয়েছি, এন্ট্রিটা দেওয়া হয়নি। তো তার জন্য আমি চলে আসলাম এই যে রান্না করতে করতে এন্ট্রি দিতে। মাংস চাপিয়েছি, মানে মাংসটা এখন ভেজে নিব। তারপরে যেহেতু অনেক মাংস না, 1.5 কিলো না ভেজে নিলে গন্ধ করবে। তো আজকে একটু অন্যরকম করে রান্না করব। আমিও রান্না করছি, আমার ননদও করছি, মানে দুজনে মিলে করছি। এতক্ষণ ধরে আমার ননদ মশলা টশলা সমস্ত কিছু বেঁচে দিল, আমি মশলা করে নিয়ে আসলাম। এখন আমি ভেজে টেজে নিয়ে মানে মাংসটা উঠিয়ে দেবো, রেডি করে দেবো। তারপরে আমার ননদ হচ্ছে নাড়বে আর আমি স্নান করতে যাবো। তো চলো দেখতে থাকা, আবার পরে দেখাচ্ছি। টাটা। রোদ্রুর ছাতা আসছে, মানে আমার কড়াইটাতে রোদ্রুর ছাতা পড়ছে। আর এমনিতেও কিন্তু কালারটা আজকে সুন্দর হয়েছে, মাংসের কালারটা দেখো, দূর থেকে দেখাচ্ছি। রোদ্রুর ছাতা পড়ছে তো আরও হয়তো একটু ডিপ লাগতে পারে। যাই হোক, এমনিতেও সুন্দর কালার এসছে, জানি না খেতে কতটা সুন্দর হবে। তার একটু কষাতে হবে। তো আমার ননদকে এখন কষাতে দিয়ে আমি স্নান করতে যাব। তো চলো দেখতে থাকো, জানি না পরে আর রান্নার কিছু শেয়ার করতে পারবো কি না, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো কালারটা জাস্ট ওয়াও। আর আজকে তেলও হয়ে গেছে বেশি মাংসের মধ্যে, দেখো তেলগুলো কত। অনিত আজকে একাই খাচ্ছে বাবা, কই খাও তো একটু, দেখুক সবাই কেমন খাচ্ছে। আজকে প্রথম আমার ছেলে একাই হাতে ভাত খাচ্ছে, দেখো খুব সুন্দর ভাত খাচ্ছে। কালকেও নাকি খেয়েছিল, আমি তো বাড়িতে থাকি না, দেখতে পাইনি, দোকানে চলে গেছিলাম। আমার ননদের সঙ্গে খেয়েছিল, ওর পিসিমণির সঙ্গে। আর আজকে ওই যে এই থালাটা প্রাইজ পেয়েছিল আমার ছেলে স্কুলে খেলাধুলাতে, ওই থালার মধ্যেই খাবে। কালকে বের করেছে, আজকেও খাচ্ছে। ওলে বাবা, আমার সোনাটা খাও। এরকম অনেক তো বড় হয়ে গেছে, একা একাই খেতে পায় না। এদিকে একটু তাকাও, বলো গাইজ আমি একাই খাচ্ছি। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি চলে যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। টোটোতে করে যাচ্ছি, তোমাদের দাদাভাই কাজে গেছে, তার জন্য ও আজকে রাখতে যাবে না, আমাকে টোটোতেই যেতে হবে। তো টোটোতে উঠে যাচ্ছি দোকানে এসে আর কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। দোকান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা কাকিমার দোকানে, মানে কাপড়ের দোকানে, একটা হাইনেক নেব বলে। তো যাই হোক, কাকিমার দোকানে হাইনেক ছিল না, বাড়িতে ছিল। তো তার জন্য অন্য দোকান থেকে আমি নিয়ে নিয়েছি। চলো দেখতে থাকো। জাম্পিংয়ের ওখান থেকে এসে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে এখানে, মানে বসার জন্য। বলছে বসো, যে ভিড় আজকে ঘুরতে হবে না, আজকে মারাত্মক ভিড়, যেহেতু বাসুদেব এসছে। চলো দেখতে থাকো। যাই হোক, দাঁড়িয়ে থাকতে থাকতে এই দিদিটার সঙ্গে দেখা হয়ে গেল। দিদিটার এখানে জায়গা ছিল, তাই এখানে চলে এসেছি মাঝখানে একবারে। আর এত আজকে ভিড় কি বলবো, বাসুদেব আসছে। তো চলো তোমরাও একটু বাসুদেবের গান শুনে নাও, দেখো কতটা ভিড় আজকে।
আমি খুশি হয়ে অন্তত গানটা আমি করছি, আমি খুশি হয়ে আমি গোবিন্দ বাবুকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করলাম এবং তিনি যেন আরো সুন্দর যেন সাউন্ড আমাদের প্রতিটা শিল্পীকে এইভাবে সহযোগিতা করতে পারেন, এদিকটা আমরা আশা রাখবো অবশ্যই, এবং তার জন্য আমার অনেক সহযোগিতা থাকবে এবং আমি অনেক কিছু ডিসিশন দিতে পারি, সমস্যা নেই। যাই হোক, বাসুদেব গান করে মানে একটু রেস্ট নেওয়ার জন্য বসেছিল স্টেজেই, তখন আমরা চলে গেছিলাম দিদি আর আমি ছবি তুলতে। তো ওই ছবি তুলতে গিয়ে একটু ভিডিও করে নিয়েছি বাসুদেবের সঙ্গে। আচ্ছা পুলিশের কাছে আমি অ্যারেস্ট করতে চাই, প্রেমের কারাগারে আমি বন্দী থাকতে চাই, পুলিশের কাছে আমি অ্যারেস্ট করতে চাই, প্রেমের কারাগারে আমি বন্দী থাকতে চাই, পাগলি তোর পাগলা হয়ে। আচ্ছা আমি পাশে এই হৃদয় পাশে তার মাঝে আমি তখন আলো দেখতে পাই। তুমি পাতিয়ে মান খাইও না, মানুষ যে গাই যে তোমারই জয়গা তোমারি তারকে তোমারা সঞ্জানে সবার হবে না গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়া চাইলে চাইলে দিনারি দিন খাই, ও দয়া চাইলে চাইলে দিনারি দিন খাই। থাকে রাস্তা সাথে কেহ থাকে পথে, কেহ হাসি সুখে দয়া, দুঃখ দিয়া সাথে দয়া, দুঃখ দিয়া সাথে। কেহ থাকে রাস্তা সাথে কেহ থাকে পথে, কেহ হাসি সুখে দয়া, দুঃখ দিয়া সাথে দয়া, দুঃখ দিয়া সাথে। লাঞ্ছনায় আর বঞ্চনায় আর সীমানায় দয়া দয়া
সাইডে সাইডে বিনা নিধি খায় ও ধরা সাইডে সাইডে বিনা নিধি। যাই হোক লাস্ট মেলার দিন অনেক মজা করলাম, অনেক নাচানাচি করেছি, অনেক মানে 2টা বেজে গেছে, এখন রাত 2টা। তো 2টার দিকে একবারে পুরো মেলা ফাঁকা হয়ে গেছিলো, তবুও ছিল। তো যাওয়ার সময় এখানে আমি রিলস করছিলাম আর ফটো তুলছিলাম, তারপরে এই দাদুটা দেখো আমাকে তিলক দেওয়ার জন্য চলে এসেছিলো। তো যাই হোক তিলকটা নিয়েই নিলাম, চলো এবার বাড়ি যাই। তো মেলা থেকে বাড়িতে চলে আসছি, এখন এই বাড়িতে আসলাম, শাড়ি টাড়ি খুলে দিয়ে হাত মুখ দিয়ে ঘরে ঢুকলাম, এখন হচ্ছে ঘুমাবো। কিন্তু দুঃখের বিষয় যে মেলাতে গেছি কিচ্ছু খাইনি, মানে কি বলবো, নাচতেই ব্যস্ত। এখন খিদা পেয়ে গেছে, আবার তোমাদের দাদাভাইকে আনতে বললাম বিরিয়ানি না হলে চাউমিন মেলা থেকে। তো চলো দেখি কখন নিয়ে আসছে, খাবো তারপরে ঘুমাবো। এখন বাজে 12টা 47, বাবরে ভাবা যায় ঘুমাতে ঘুমাতে 1টা বেজে যাবে। তো খুবই মজা করলাম, খুবই, আর মানে নেচে ফাটিয়ে দিয়েছি আজকে, এতটা নাচ করছি। এক্ষুনি বাড়িতে আসলাম, কি বলবো, লাস্ট মেলা খুব এনজয় করেছি। তো চলো বিরিয়ানি নিয়ে আসলে দেখাবো তোমাদেরকে খাওয়া কি নিয়ে আসে, না হলে ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।